গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা হাঁটতে এসেছি। আমি, আমার মেয়ে, আমার স্ত্রী। এই যে আমার এক আঙ্কেল আসছে। কোথায় গেছিল আঙ্কেল? হাঁটা হয়ে গেল? হ্যাঁ, কখন গেছিলাম? আধা ঘন্টা আগে। ভালো, শরীরটা কমছে তো? হ্যাঁ, কমছে, অনেক কমছে। ঠিক আছে, কোথায় যাচ্ছ এখন? বাড়িতে? হ্যাঁ। যাও। গাইজ, আমার আঙ্কেল একটু মোটা হয়ে গেছে, তাই দৌড়াচ্ছে। এখন যাচ্ছি আমরা সামনের দিকে হাঁটতে, দেখি কত দূরে যাওয়া যায়। আমি ছুট করি না প্রসাদ, এটা খাইলে খাইতে লাগবে না। আমরা প্রসাদ যখন হয় না প্রণাম করে খাই। কোথায় যাচ্ছেন? ঘুরতে। ঘুরতে? আমি ডেলি ঘুরি বাবা, যে মেয়ের বাড়িতে আসি না, আর আমার শরীরটা এত খারাপ। তো বাড়ি কোথায় আপনার? কালিয়াগঞ্জে। দীপচন্দ্র বাড়িতে আসি। ও, কালিয়াগঞ্জে বাড়ি আপনার? হ্যাঁ। যাক, ভালোই। খুব মানে ওই যে কথাগুলো বলিছি, আমাদের ওইখানে কত বস্তি আছে, হ্যাঁ, আমাদের এত মিল, কেউ বলবে না যারা বিহারি। হ্যাঁ, ওরাও বলতে পারবে না। এই সত্যি বাবা, মিলের মতন কোনো জিনিস নেই। আছে মা, বলো। বন্ধুরা, সকালে নরম রোদে চারপাশ যখন ধীরে ধীরে জেগে ওঠে, আমি তখন নিজের কাজে ব্যস্ত। কিন্তু হঠাৎই মন থমকে দাঁড়ায়, কারণ দূর থেকে ভেসে আসে পাখিদের মিষ্টি ডাক। চারিদিকে যেন এক অপূর্ব সঙ্গীতে মুখরিত হয়ে ওঠে। সঙ্গে থাকে হালকা ঠান্ডা হাওয়ার পরশ, যেন প্রকৃতি নিজ হাতে ছুঁয়ে দেয় আমাকে। এই মুহূর্তগুলো খুব সাধারণ, কিন্তু তাতেই লুকিয়ে থাকে এক অসম্ভব শান্তি। মনে হয় এই নিঃশব্দ সকালের মাঝেই প্রকৃতি আপন কথা বলে, বড় আপন ভাবে। এই অনুভবটাই হয়তো দিনের সেরা পাওয়া। বন্ধুরা, এটা হলো একটা জলের ফ্যাক্টরি। এখানে বিশুদ্ধ জল পাওয়া যায়, আপনারা চাইলে নিতে পারেন। এটা মহারাজপুরে। এই ফ্যাক্টরিটা হওয়ার বেশি দিন হয়নি। মেয়েগুলোকে না দোকানে পাঠাই। এই মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো লোকাল মাছ। এগুলা আমাদের বিলেরই মাছ। ওই চলে গেল। গাইজ, এখন বৃষ্টি পড়ছে, আপনারা দেখতে পাচ্ছেন। মাঝে মাঝে বৃষ্টি পড়ে, এই সময়টাতে অতিরিক্ত বৃষ্টি হচ্ছে। এই সময়তে এত বৃষ্টি হওয়ার কথা না, তবুও বৃষ্টি হচ্ছে। প্রায় প্রতিদিনই বৃষ্টি হয়। বৃষ্টিতে সব ধান 8-10 বছর পরে ভরে। আজকের ভ্লগ এতটুকুই, আবার নেক্সটে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো।